এটা হচ্ছে Xiaomi Poco F4 GT, Xiaomiর হাই পারফরম্যান্স গেমিং ডিভাইস। ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন? চলুন জেনে নেওয়া যাক। ফোনটির পেছনেই প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, যা আগের সংস্করণগুলির চেয়ে অনেকটাই পরিবর্তিত হয়েছে। এই ক্যামেরা বাম্পে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যা নোটিফিকেশন লাইট হিসেবে পরিবর্তিত হয়ে যায়। ফোনটির গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 210 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটির ডিসপ্লের উপরে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য যুক্ত রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। এই সংস্করণটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP65 কিংবা IP68 ব্যবহার করা হয়নি। আরও একটি যুগান্তকারী ফিচার হচ্ছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে ডেডিকেটেড গেমিং ট্রিগার ব্যবহার করা হয়েছে, যেগুলি রেসিং গেম এবং শুটিং গেম খেলার সময় আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। ফোনটিতে 6.67 ইঞ্চ ওলেড স্ক্রিনের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে শাওমির কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেটির 395 PPI এর সাথে 10 বিট 1 বিলিয়ন কালার HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে, যা মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া প্লের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্টজে কনভার্ট হচ্ছিল, কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120 হার্টজ রিফ্রেশ রেটই দেখতে পাবেন। এই ডিসপ্লেটির রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার স্যাচুরেশন এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 800 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও 24 বিট অডিও কার্ডের সাথে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটির অডিও টিউন করেছে JBL, ফলে মিউজিক এক্সপিরিয়েন্স দুর্দান্ত। GSM এরিনায় ফোনটির স্পিকার টেস্টে গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন। ফোনটিতে মাইক্রো SD কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। এই মডেলটিতে Xiaomi MIUI 13 এর সাথে Android 12 এর ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসটি Xiaomiর হাই এন্ড ডিভাইসগুলির ইন্টারফেসের মতোই। ফোনটিতে 4nm 2995 MHz এর স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরের সাথে 5G কানেক্ট GPU হিসেবে রয়েছে 818 MHz এর Adreno 730। ফোনটিতে 3200 MHz এর LPDDR5 12GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা গেমিং এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটির স্কোয়ার শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল f1.7 অ্যাপারচার, মাইক্রো লেন্স হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচার। ফোনটিতে 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। প্রত্যেকটি লেন্সের সাথেই AI যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি। ছবিগুলি অনেক শার্প এবং দুর্দান্ত। হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়নি। মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলি অনেক ভালো। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের বুকে ইফেক্ট দেখতে পাবেন। ফোনটির মাইক্রো লেন্স দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো ছিল। ছবিগুলির শার্পনেস দুর্দান্ত। ফোনটির আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি যথেষ্ট কাজের না হলেও ভালো ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো ছিল। ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে। রাতের বেলায়ও মেন ক্যামেরার ছবির কোয়ালিটি দুর্দান্ত। ডায়নামিক রেঞ্জ, কালার স্যাচুরেশন বাস্তবিক, যা প্রাকৃতিক কালারের সাথে মিলে যায়। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে 1080p at 30 FPS এ ভিডিও রেকর্ড সহ 720p তে 240 FPS এ স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 20 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচার, যা যথেষ্ট ভালো ছবি তুলতে সক্ষম। সেলফি ক্যামেরারও ছবিগুলি অনেক শার্প। ডায়নামিক রেঞ্জও যথেষ্ট ভালো। এটাতে আপনি সর্বোচ্চ 1080p at 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 4700 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটি
এটিকে চার্জ করতে 120 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে Xiaomi, যা ফোনটিকে মাত্র 17 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এবং USB 3.0 পাওয়ার ডেলিভারি। এত কিছুর পরে ফোনটির দাম 459 ইউরো, যা বাংলাদেশি টাকায় 52,000 টাকার সমপরিমাণ হয়। Xiaomi Poco F4 GT ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে ZTE Axon 40 Ultra। ZTE Axon 40 Ultra ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।